এই যে ঢাকা টু খুলনার রুটের সবচেয়ে সুন্দর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস, খুলনার সুন্দরী সুন্দরবন এক্সপ্রেস। এটা চড়ে যাব হচ্ছে আমরা একদম যশোর পর্যন্ত। এই যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে আমাদের এইভাবে উঠতে হচ্ছে। এখন হচ্ছে আমরা আমাদের এই যাত্রাপথের 2 নম্বর স্টপেজ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, এবং এই যে আমাদের ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে আমরা এসেছিলাম হচ্ছে শোভন চেয়ারে ভাড়া পড়েছে হচ্ছে 150 টাকা, যা আর অনলাইনে কেটেছে, যার কারণে 20 টাকা সার্ভিস চার্জ হিসেবে যোগে 170 টাকা আমাদের টিকিট মূল্য পড়েছে শোভন চেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকালে সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্ত থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে আজকে যাব হচ্ছে আমরা যশোরে, আর যাব হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। কিছুক্ষণ পরে স্টেশনে আসবে ট্রেন। চলুন যাত্রা শুরু হচ্ছে। তো আর যাত্রার সঙ্গী হিসেবে আছে হচ্ছে আমি এবং আমার এই যে আবির হাসান। তো আগে ট্রেন আসুক, এবং এই যে ঢাকা টু খুলনার রুটের সবচেয়ে সুন্দর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস, খুলনার সুন্দরী সুন্দরবন এক্সপ্রেস। এটা চড়ে যাব হচ্ছে আমরা একদম যশোর পর্যন্ত। চলুন তাহলে ট্রেন আসুক, তারপর আবার কথা হচ্ছে। খুলনা অভিমুখী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস এলজি অল্প কিছু সময়ের মধ্যে কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন মানে কুষ্টিয়া কোর্ট স্টেশন, প্ল্যাটফর্ম ছোট, যার কারণে এই যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে আমাদের এইভাবে উঠতে হচ্ছে। তো চলুন আগে ট্রেনে উঠি। এই যে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে দিল কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে, এবং আমাদের কোচ নং ট আমরা উঠে পড়েছি আমাদের কোচে, এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে যশোরের উদ্দেশ্যে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে। চলুন তাহলে যাওয়া যাক। এই যে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ভিউটা। বাংলাদেশ যা এক অকৃত্রিম সৌন্দর্যের দেশ, আর এই দেশে ট্রেন ভ্রমণ করা মানে আমার কাছে মনে হয় স্বর্গের মধ্য দিয়ে যাওয়া। এর কারণ হলো একদিকে লাল সবুজের দ্রুত গতির ট্রেন, সাথে সবুজে ঘেরা প্রকৃতি, যা মনের মধ্যে এক অন্য রকমের ভালো লাগা কাজ করায়। তাই এই স্বাদ নিতে আমরা ট্রেনে ভ্রমণ করব আমাদের জেলা শহর কুষ্টিয়া থেকে বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর যশোর। আশা করছি আজকের আমাদের এই যাত্রা আপনাদেরও অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এই যে আমাদের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়ার পরবর্তী স্টেশন পোড়াদহ স্টেশন, এখানে এসে থামছিল, এবং আমাদের এই যে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে যশোরের উদ্দেশ্যে। এবং এই যে এটা হচ্ছে শাটল ট্রেন, যেটা লোকাল ট্রেন। তো এই যে পোড়াদহ জংশন, চলুন আমাদের ট্রেন এই যে পোড়াদহ স্টেশন ছেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে এখন হচ্ছে আমরা আমাদের এই যাত্রাপথের 2 নম্বর স্টপেজ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। তো আমরা এখন হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর এবং এই যে আমাদের ট্রেন, মানুষজন উঠছে। তো এখন হচ্ছে আমাদের সিটে যাব, এবং আমাদের আসন কেমন, আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে। তো শোভন চেয়ারের কেমন কি পরিবেশ, চলুন আমাদের কোচের আর দৃশ্যটা আপনাদের দেখাই। চলুন উঠি, আমরা ট্রেনের ভিতরে উঠি, এবং আমাদের কোচ নাম্বার হচ্ছে ট। সুন্দরবন এক্সপ্রেসের নং কোচের ঠিক মাঝ বরাবর ছিল আমাদের আসন, আর এই মাঝের আসনটি কোচের সকল আসনের চেয়ে হয় আলাদা, কারণ এখানে আসনের সামনে টেবিলের সিস্টেম করা হয়, যেখানে খাবার খাওয়া থেকে শুরু করে ল্যাপটপ ব্যবহার করা যায় খুব সহজেই।
কিন্তু দুঃখের বিষয় আলমডাঙ্গা স্টেশনে নেমে কথা বলে আবার ভিতরে এসে দেখি দুজন যাত্রী আসন ফাঁকা পেয়ে বসে পড়েছে। তাই তাদেরকে বুঝতে না দিয়ে আসনবিহীন যাত্রীর মতো দাঁড়িয়ে থাকি। আর এর মাঝেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেল মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা ঝিনাইদহ জেলার ভিতরে পড়ে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে আমাদের এই যাত্রাপথের ঠিক যশোর রেলওয়ে স্টেশনের আগের রেলওয়ে স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আর পাশেই এই যে আমাদের আজকের সুন্দরবন এক্সপ্রেস দাঁড়ায় আছে, হয়তোবা সামনে কোনো ক্রসিং আছে, এই কারণে হচ্ছে আমাদের ট্রেনটি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে যশোরের দূরত্ব 31 কিলোমিটার মতো। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। আমাদের এই ট্রেনের আজকের কুষ্টিয়া কোর্ট থেকে যশোর পর্যন্ত মোট স্টেশন ছিল হচ্ছে ওইদিকে কুষ্টিয়া কোর্টের পরে ছিল যে পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোট চাঁদপুর, এর পরবর্তী হচ্ছে মোবারকগঞ্জ। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের যশোর স্টেশন। এবং যেই ট্রেনটার জন্য আমাদের এই যে সুন্দরবন এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে, ঠিক ওই যে চলে এসেছে, ওইটা হচ্ছে মনে হয় বেনাপোল এক্সপ্রেস। ওইটা ক্রস করলে আমাদের ট্রেনটি যশোর উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এতক্ষণ দাঁড়িয়ে এসেছে। এই ট্রেনটি ঢুকলো এবং আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস চলো আমাদের ট্রেন এসে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আবার যাত্রা শুরু করলো। তো এই যে ভিউয়ার্স, আমরা আমাদের সর্বশেষ স্টপেজ যশোর রেলওয়ে জাংশন আমরা চলে এসেছি। এখান থেকে আগে বের হয় আমাদের সুন্দরবন এক্সপ্রেসকে টাকা জানিয়ে দিলাম। এই যে এটা সোজা খুলনা চলে যাবে, ওখানে ফোনে আসবে। এই যে আমরা হচ্ছে যশোর রেলওয়ে জাংশন থেকে এক্সিট হয়ে যাচ্ছি। আমরা একটু শহরের দিকে যাব, এখান থেকে বের হই। এই যে আমরা যশোরের শহরের ভিতরে এখন, আর এই যে পাশের হোটেল ওরিয়ন, সেখান থেকে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আজকে আমাদের এই যাত্রা কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেসের যাত্রা এখানে শেষ হচ্ছে। সুন্দরবন এক্সপ্রেসে আমরা এসেছিলাম হচ্ছে শোভন চেয়ারে ভাড়া পড়েছে হচ্ছে 150 টাকা, যা আর অনলাইনে কেটেছে, যার কারণে 20 টাকা সার্ভিস চার্জ হিসেবে যোগে 170 টাকা আমাদের টিকিট মূল্য পড়েছে শোভন চেয়ার। আর এর সাথে সুন্দরবন এক্সপ্রেসে আছে হচ্ছে স্লিপার, যেটা হচ্ছে মানে তাপানুকুল সিট প্লাস তাপানুকুল চেয়ার এসি, যেটা ওইটার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো কুষ্টিয়া থেকে সুন্দরবন এক্সপ্রেস হচ্ছে 11টা 38 মিনিটে ছেড়ে আসে যশোরের উদ্দেশ্যে এবং পৌঁছায় হচ্ছে 2টা বেজে 4 মিনিট। কিন্তু আমাদের ট্রেনটি হচ্ছে প্রায় 20 মিনিট মতো লেটে এসে পৌঁছেছে। তো এই আর কি। তো হোটেলে অন্য যেখান থেকে আজকের ভিডিওটি শেষ করছি এবং ক্লিন সিটি বলতে যেটা ওরকমই দেখছি। তো এখান থেকে ভিডিওটি শেষ করছি। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।